আওয়ামী লীগের মধ্যে থাকা দুর্নীতিবাজদের তালিকা পেলে তা দুর্নীতি দমন কমিশনকে দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার দুপুরে গুলিস্তান 23 বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বাজেট প্রতিক্রিয়া জানাতে ঢাকা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তালিকা চান তিনি। আওয়ামী লীগের অনেক নেতার বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ গণমাধ্যমে আসছে, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবেন এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগের দুর্নীতিবাজ কারা তাদের তালিকা দিন, আমরা দুদককে বলবো তদন্ত করতে। যাদেরকে দুর্নীতিবাজ ভাবছেন আপনারা তালিকা প্রস্তুত করুন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2024 সালের মার্চ পর্যন্ত ব্যাংকিং খাতের খেলাপি ঋণ 1,82,000 কোটি টাকা ছাড়িয়েছে। এক বছরে খেলাপি ঋণ বেড়েছে 50,000 কোটি টাকার বেশি। অর্থনীতিবিদ ও খাত সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া খেলাপি ঋণ নিয়ন্ত্রণ করা সম্ভব না। বর্তমান সরকারের এ বিষয়ে কোনো সদিচ্ছা আছে কিনা এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, অর্থনীতিবিদ এখন পোলারাইজড হয়ে গেছে। এখানে বিএনপি নামটা অর্থনীতিবিদ হয়েছে। তারা তাদের মনের যে ক্ষোভ, অসন্তোষ, ক্ষমতায় না থাকায় যে বেদনা, ক্ষমতা থাকলে যে সুযোগ সুবিধা প্রাপ্তির ব্যবস্থা থাকে সেটা ভেস্তে গেছে তাদেরই ভুলের কারণে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের উপদেষ্টাদের মধ্যে অর্থনীতিবিদ অনেকেই আছে, তারা সবাই এক বাক্য সাহসী বাজেট বলেছেন। একটা চ্যালেঞ্জ আছে, সেটা হলো বাস্তবায়নের চ্যালেঞ্জ আমরাও স্বীকার করি। এই চ্যালেঞ্জ অতিক্রম করার জন্য সরকার ইতিমধ্যে কাজ শুরু করেছে। আমরা অনেক চ্যালেঞ্জ অতিক্রম করেছি, ইনশাল্লাহ আমরা এই চ্যালেঞ্জও অতিক্রম করতে পারবো। দ্রব্যমূল্য, ডলার সংকট, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা, কর্মসংস্থান বৃদ্ধি করা, পারিবারিক কার্ডের মাধ্যমে এখন দেশের সংকট মোকাবেলা করার স্কিম রয়েছে। নিম্ন আয়ের মানুষকে সাহায্য করার জন্য এই সব পদক্ষেপ সরকার নিচ্ছে। বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নিজেরাই হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে বসে দণ্ডিত আসামি আরাম আয়েশে দিন যাপন করছে। এ হাজার হাজার কোটি টাকার সম্পদের হিসাব মির্জা ফখরুল সাহেবকে দিতে হবে। বিএনপি বলছে, দুর্নীতির বিরুদ্ধে সচেতন করতে তারা মাঠে নামবে। এমন প্রশ্নের উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি দুর্নীতিতে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন, এটা বাংলাদেশের সবাই জানে। তারা বলছে দুর্নীতির বিরুদ্ধে কর্মসূচি দেবে। যাদের মূল নেতারা দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত, তারা দুর্নীতির বিরুদ্ধে কর্মসূচি দেবে। এটা এই বছরের সেরা জোকস। এখন যে আলোচনা হচ্ছে, নানা সাজেশনও আসছে অর্থনীতিবিদদের পক্ষ থেকে। সেক্ষেত্রে এখন কি সেগুলো বাজেট বা বিয়োজন হওয়ার কোনো সুযোগ আছে? এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, 29 বা 30 তারিখ বাজেট পাস হবে। তার আগে সংশোধন বা সংযোজনের সুযোগ সবসময় ছিল, এবারও হবে।